আজকে বিল্ডিং ম্যাটেরিয়াল এবং কনস্ট্রাকশনের পার্ট 2 নিয়ে এলাম। এই পার্ট 2তে কিছু ইম্পর্টেন্ট থিওরি, সেই থিওরিগুলো কিন্তু আমি তোমাদের সামনে করিয়ে দেবো। কী থিওরি না, আগের দিন আমরা রক করেছিলাম। কি রকের যে ক্লাসিফিকেশান, সেই ক্লাসিফিকেশান আমরা কমপ্লিট করেছি এবং গুপ্তা এবং আরও কিছু এমসিকিউ আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছিলাম বা ডিটেলসের সাথে কিন্তু এক্সপ্লেন করেছিলাম। আজকে হচ্ছে আমাদের ক্লাস 2। এই ক্লাস 2তে আর কিছু থিওরি রয়েছে, সেই থিওরিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। যেমন দেখো, আমি 1 নম্বর এখানে লিখবো যে স্যান্ডস্টোন থেকে কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে এখানে লিখে নোটের আকারে লিখে করিয়ে দিচ্ছি। দেখো, স্যান্ডস্টোন হচ্ছে তোমার একটা সেডিমেন্টারি রক এবং এটা স্ট্রেটিফাইড হয়, মানে তোমার হচ্ছে মেকানিক্যাল ক্যাটাগরির মধ্যে থাকবে, কিন্তু এটা সিলিসিয়াস রক। তাহলে এখানে নোটে আমি লিখে দিচ্ছি ইট ইজ সেডিমেন্টারি রক, সেডিমেন্টারি রক। এবং এটা হচ্ছে তোমার স্ট্রেটিফাইড, এটা তোমার স্ট্রেটিফাইড হবে, কিন্তু মেকানিক্যাল ক্যাটাগরির মধ্যে থাকছে। তোমার মেকানিক্যাল ক্যাটাগরির মধ্যে থাকবে, কিন্তু এটা হচ্ছে তোমার সিলিসিয়াস রক। সিলিসিয়াস, ঠিক আছে, সিলিসিয়াস রক, এটা হচ্ছে তোমার সিলিসিয়াস রক, ঠিক আছে। এবং দ্বিতীয় নম্বরে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা কি না, তোমার মেনলি কনসিস্ট অফ ফ্লিসপার এবং ম্যাগনেসিয়া কনসিস্ট করে। তাহলে কী হবে, মেনলি কনসিস্ট অফ ফিলসপার এবং ম্যাগনেটাইল, এই দুটো কিন্তু থাকবে। আর এর তোমার যে ক্রাশিং স্ট্রেংথ, ঠিক আছে, 3 নম্বর স্টার দিয়ে বলে দিচ্ছি। দেখো, ক্রাশিং স্ট্রেংথ কত হয় না, ক্রাশিং স্ট্রেংথ হচ্ছে তোমার 400 থেকে 600 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এবং স্পেসিফিক গ্র্যাভিটি কত, ঠিক আছে, দেখো স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে এর 2.3 থেকে 2.4 এর মধ্যে কিন্তু ভেরি করবে। এবং ইউনিট ওয়েট কত, ইউনিট ওয়েট হচ্ছে 2350 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। দেখো, আমি প্রথম দিনই বলেছিলাম যে তোমার বিএমসি হচ্ছে তোমাকে কিছু জায়গা বুঝে নিতে হবে এবং কিছু জায়গা নোটসের আকারে আমি লিখে ক্লাসগুলো করাবো এবং নোটসগুলো তোমাদেরকে দিয়ে দেবো। সেগুলো তোমাকে ঝাড়া মুখস্থর মতন করে রাখতে হবে। এইসব ডেটাগুলো তোমাকে কিন্তু ঝাড়া মুখস্থ করে রাখতে হবে। এবং দেখো, এখানে তোমাকে পোরোসিটিও জিজ্ঞেস করতে পারে। কি পোরোসিটি, তাহলে আমাদের এই যে স্যান্ডস্টোনের পোরোসিটি কত, স্যান্ডস্টোনের পোরোসিটি হচ্ছে তোমার 5 থেকে 6% হচ্ছে পোরোসিটি। কিন্তু এই যে তোমার স্যান্ডস্টোন হচ্ছে তোমার ফায়ার রেসিস্টিভ, তাহলে এটা কি লিখবো, ইট ইজ ফায়ার রেসিস্টিভ। এর পরের নম্বর কি বলবো না, এটা হচ্ছে তোমার মোর ওয়ার্কেবল। তাহলে ইট ইজ মোর ওয়ার্কেবল। কিন্তু এটা কোথায় আমরা ইউজ করব না, দেখো, এটা হচ্ছে আমরা তোমার আর্কিটেকচারাল অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে কিন্তু এটা আমরা ইউজ করি। এর কালার কীরকম হয়, এই যে তোমার স্যান্ডস্টোনের কালারটা হোয়াইট কালারের হয়। কি হোয়াইট, শুধু কি হোয়াইট না, হোয়াইট ছাড়া এটা তোমার গ্রে হয়, ব্রাউন হয়, ঠিক আছে, পিঙ্ক হয়, এইসব কালারে কিন্তু আমাদের স্যান্ডস্টোন হয়ে থাকে। কিন্তু এটা কোথায় পাওয়া যায় না, এটা হচ্ছে তোমার যেটা সেটা হচ্ছে তোমার মির্জাপুরে কিন্তু পাওয়া যায়। কি মির্জাপুরে কিন্তু আমাদের স্যান্ডস্টোনটা কিন্তু পাওয়া যায়। তাহলে এই স্যান্ডস্টোন থেকে আমাদেরকে কী জানতে হলো বা কী ডেটা আমরা পেলাম। দেখো, সর্বপ্রথম কি বললাম, ইট ইজ সেডিমেন্টারি রক, কিন্তু এটা স্যাটিসফাইড এবং মেকানিক্যাল ক্যাটাগরির মধ্যে থাকছে, এটা সিলিসিয়াস রক 1। দ্বিতীয়ত, তোমাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে মেনলি কনসিস্ট অফ কি ফিলসপার এবং ম্যাগনেটাইল, এর মধ্যে কিন্তু কনসিস্ট থাকছে। এবং এর যে তোমার ক্রাশিং স্ট্রেংথ, ঠিক আছে, ক্রাশিং স্ট্রেংথ কত, 400 থেকে 600 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে হয়ে থাকে। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তোমার 2.3 থেকে 2.4 মধ্যে। ইউনিট ওয়েট হচ্ছে কত, 2350 কেজি পার এমকিউ। আর হচ্ছে তোমার পোরোসিটি হচ্ছে তোমার 5 থেকে 6% হচ্ছে পোরোসিটি। এবং ইট ইজ ফায়ার রেসিস্টিভ এবং মোর ওয়ার্কেবলের হয়ে থাকে। এর কালার কীরকম হয়ে থাকে না, কালার হচ্ছে দেখো হোয়াইট, পিঙ্ক, গ্রে এবং ব্রাউন কালারের হয়ে থাকে। এবং এটা মির্জাপুরে কিন্তু এই স্যান্ডস্টোনটা আমরা পাওয়া যায়, মির্জাপুরে পাওয়া যায়।
স্যান্ডস্টোন থেকে এইটুকু জিনিস আমাদের জানতে হবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি না লাইমস্টোন। কি লাইমস্টোন, কেন এগুলো থেকে ছোট ছোট প্রশ্ন কিন্তু নির্মাণ সহায়ক বলো, পিএসসি বলো বা তোমার এসএসসি যেই বলো, সেখানে কিন্তু প্রশ্ন দিতে পারে। অলরেডি এসএসসি যেই এবং পিএসসিতে তো এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো দেখো লাইমস্টোন হচ্ছে তোমার সেডিমেন্টারি রক এবং এটাও কিন্তু স্ট্রেটিফাইড। তাহলে আমি সর্বপ্রথম লিখব কি ইট ইজ এ সেডিমেন্টারি রক, সেডিমেন্টারি রক, ইট ইজ এ সেডিমেন্টারি এবং স্ট্রেটিফাইড, কিন্তু এটা হচ্ছে কী বলতো তোমার ক্যালসিয়াম কার্বনেট এর মধ্যে সবচেয়ে বেশি থাকে। কি ক্যালসিয়াম কার্বনেট এর মধ্যে সবচেয়ে বেশি প্রেজেন্ট থাকে, তাই এটা ক্যালকেরিয়াস রকের মধ্যে চলে যায়। এবং এর মধ্যে কিছু তোমার এই যে ম্যাগনেসিয়াম এবং সিলিকা এবং অ্যালুমিনা এগুলো কিন্তু এর মধ্যে প্রেজেন্ট থাকছে। তাহলে এই যে ক্যালকেরিয়াস আমি বললাম CaCO3 এটা হচ্ছে কি এর না মেজর কম্পোনেন্ট। তাহলে তোমাকে এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমার লাইমস্টোনের যে CaCO3 সেটা কি লাইমস্টোনের মেজর কম্পোনেন্ট হচ্ছে CaCO3। কিন্তু এরও কিছু তোমার ইম্পর্টেন্ট রয়েছে, যেমন হচ্ছে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি কত না স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 2.5 থেকে 2.6 এর মধ্যে কিন্তু ভেরি করে। এবং ক্রাশিং স্ট্রেংথ কত, ক্রাশিং স্ট্রেংথ হচ্ছে তোমার 550 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। কত না 550 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এবং ইউনিট ওয়েট কত, এর ইউনিট ওয়েট হচ্ছে 2550 কেজি পার এমকিউ, ঠিক আছে, কেজি পার এমকিউ এটা হয়ে যাচ্ছে আমাদের ইউনিট ওয়েট। এছাড়াও কিন্তু এই লাইমস্টোনের সম্পর্কে আরও কিছু আমরা জানবো, যেমন টেম্পারেচার। এর টেম্পারেচারে কত হয় না যে ফায়ার রেসিস্টিংয়ের যে টেম্পারেচার সেটা হচ্ছে তোমার 900 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এটা আমরা কোথায় ইউজ করি না দেখো এটা হচ্ছে তোমার সিমেন্টে আমরা ইউজ করব, তারপর হচ্ছে তোমার ফ্যাট লাইনে আমরা ইউজ করব, তারপর হচ্ছে পেভিং মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করব। এবং এটা আমাদের কোথায় পাওয়া যায় দেখো এটা পাওয়া যায় আমাদের যে এটা পাওয়া যায় সিমলাতে পাওয়া যায়। তারপর হচ্ছে তোমার রাঁচিতে কিন্তু এই আমাদের লাইমস্টোনটা কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের লাইমস্টোন থেকে এত কিছু আমাদের জানতে হবে। কিন্তু এই লাইমস্টোনের সাথে সাথে আরও কিছু আমাদের জানতে হবে। কী জানতে হবে না এই যে লাইমস্টোনে কিন্তু কিছু এর ক্যাটাগরি রয়েছে। যেমন কাঙ্করের দিকে আমরা যদি যাই তাহলে লাইমস্টোনের ক্যাটাগরি হচ্ছে আমাদেরকে কাঙ্কর। তাহলে এই যে কাঙ্করের কিছু তো সাইজ রয়েছে, কাঙ্করের সাইজ, তাহলে কাঙ্করের সাইজ তোমাকে জিজ্ঞেস করে দিতে পারে। তাহলে কাঙ্করের সাইজ হচ্ছে কত 1 সেন্টিমিটার থেকে তোমার 45 সেন্টিমিটার এর মধ্যে ভেরি করে। কিন্তু এই 1 সেন্টিমিটার থেকে যদি 10 সেন্টিমিটার বলে দেয়, তাহলে এই সাইজটা যদি বলে দেয়, এই সাইজটা বলা মানে সেটা কি কাঙ্করকে বলা হয়। মানে কাঙ্করের যে এই যদি 1 সেন্টিমিটার থেকে 1 মিনিট এইভাবে বলি, কাঙ্করের সাইজ হচ্ছে কত 1 সেন্টিমিটার থেকে 45 সেন্টিমিটার। কিন্তু 1 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার সাইজ যদি তোমাকে যদি বলে দেয় না, তাহলে সেটাকে আমরা কি বলবো না নুডলস। কি NODULES নুডলস। এই নুডলসের কিছু কম্পোজিশন রয়েছে। কি কম্পোজিশন এখানে লিখে দিচ্ছি আমি, NODULES নুডলসের কম্পোজিশন। কি কম্পোজিশন রয়েছে না এখানে একটা তোমার 70% থাকে, আর একটা হচ্ছে তোমার 30% হয়। এই যে 70% যেটা থাকে সেটা হচ্ছে কি না CaCO3। কি CaCO3 মানে কি ক্যালসিয়াম কার্বনেট। কি ক্যালসিয়াম কার্বনেট প্রেজেন্ট থাকে। আর এই 30% যেটা থাকে 30% হচ্ছে তোমার ক্লে আর স্যান্ড। কি ক্লে অ্যান্ড স্যান্ড, এই দুটো কিন্তু থাকে। তাহলে কাঙ্করের যে কাঙ্করের কালারটা কীরকম হয় COLUR, কাঙ্করের কালারটা হচ্ছে তোমার গ্রে। কি কাঙ্করের কালার হচ্ছে গ্রে কালারের কিন্তু কাঙ্করটা হয়ে থাকে।